বন্ধুরা, ওয়েলকাম টু ব্যাক চ্যানেল। চলে এলাম তোমাদের সঙ্গে সকালবেলায় কিচেনে। আর কী বলো তো বন্ধুরা, আগের দিনকে রাতের সমস্ত কাজ আমি সেরে রেখে দিয়েছিলাম, আর সেই কারণে ভাবলাম খালি রান্নাঘরটা ঝাড়ু মেরে আমি কমপ্লিট করে নিই। আর কী বলো তো, একটু হাওয়া দিচ্ছিলো, তাও আমি জানলাটা খুলে দেখলাম। আর চিমনি জানলাটা খুললাম, দেখো বন্ধুরা কত মেঘ ধরেছে, আর হাওয়া প্রচণ্ড বইছিল। আর আজকে আবহাওয়াটাও খুব সুন্দর ছিল। আর কী বলো তো বন্ধুরা, ভাবলাম টাইম পাস করে এলাম নি, চলো চট করে চাটা বসিয়ে নিই। আর আজকে চা করার জন্য আমি এই কুকারটা ইউজ করছি। আর এই যে এটা আমি মোকাটা খুললাম না, তো এতে একটা চোঙ দিয়ে হালকা করে সামান্য পরিমাণে পানি দিয়ে দিতে হবে। এই কারণেই তো যখন চাটা ফুটবে তো সিটি পড়বে, কিন্তু চাটা উতলে বাইরে আসবে না। আর যদি না পানি না দেওয়া হয় তাহলে সিটিও পড়বে না, আর চাটা উতলে বাইরে পুরো পড়ে যাবে। আর চলো আজকে চাটা কমপ্লিট করতে থাকি। আর এই যে চায়ের কুকারটা তোমরা দেখলে, যদি তোমাদের কাউকে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবো, আর একটা লাইকের জন্য অনেকটা আমাকে মোটিভেট করে। আর কী বলো তো বন্ধুরা, চাটা এদিকে কমপ্লিট হতে থাকুক, আর ভাবলাম চলো গাছেও একটু পানিগুলো দেওয়া কমপ্লিট করে নিই। তো গাছে পানি দেওয়াটাও কমপ্লিট হয়ে যাবে এইদিকে, আর ওইদিকে আমার চাটাও হয়ে যাবে। তো হয়ে গেলে চট করে চাটা খেয়ে নেবো। চলো আজকে টবগুলো একটু ক্লিন করে নিই, অনেকটা ময়লা পড়ে গেছিলো, সেই কারণে টবগুলো একটু ক্লিন করে নিচ্ছি। তো চা খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, তো অফ ক্যামেরায় কমপ্লিট করে নিয়েছিলাম। তো এবার ঘরগুলো ঝাড়ু মেরে নিচ্ছি। আর এই যে ঝাড়ু মারাটা তো কমপ্লিট হয়ে গেলাম, তো কিচেনে চলে এলাম। তো পুরো সবজিগুলো কাটাকুটি করে নিচ্ছি। আর কি বলো তো, দুটো কমেন্ট করব। আগের দিনকে আমির দা কমেন্ট করেছিল, তোমার নুন চিনির ডাব্বাগুলো খুব সুন্দর লেগেছে গো, থ্যাংক ইউ, তোমাকে অসংখ্য ধন্যবাদ, এভাবেই তোমরা আমার পাশে থেকো। আর আগের দিনকে কমেন্ট করেছিল আসিফ হোসেন, তোমার ভিডিওটা খুব সুন্দর লেগেছে গো, থ্যাংক ইউ, তোমরা আমার এইভাবে পাশে থাকো। আর ভাবলাম তো অনেকগুলো সবজি একটু একটু করে বেঁচে গেছে, তো আজকে একটু খিচুড়ি করে নিই। আর কি বলো তো, আমরা তো মোটামুটি সবাই একটু একটু খাই, তো আমাদের ওর বাবা খায় না, সেই কারণে ওর জন্য সাদা ভাত আর আলাদা একটা সবজি করতে হবে। তো সবজিটা করব। আগের দিনকে মাছ নিয়ে এসেছিলো, কিছু মাছ বেঁচে গেছে, তো মাছ আলু ফুলকপি দিয়ে ঝোল করে দেবো আর সাদা ভাত করে দেবো। আর এই যে আমাদের খিচুড়ির সবজি রেডি, আমি এবার সবজিটা ভেজে নেব। আর একটু নুন হলুদ দিয়ে ভেজে নিলে কি বলো তো, জলদি ভাজাটা ভালোভাবে হয়ে যায়। আর দেখো আজকে আমাদের এখানে প্রচণ্ড মেঘ করেছিল, তো রান্না করতে করতে একটু জানলা দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো আমার সবজিগুলো পুরো ভাজা কমপ্লিট হয়ে গেছে, তো আমি এবার তুলে নিচ্ছি। তো একটু সয়াবিনও ভিজো দেওয়া ছিল, তো সয়াবিনটাও একটু ভেজে নিচ্ছি।
নিচ্ছি। আর এই যে আমাদের ওর বাবার জন্য এদিকে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। আর এই যে বন্ধুরা, আমরা আজকে খিচুড়ি করার জন্য 1 কাপ মসুর ডাল আর 1 কাপ মুগ ডাল নিয়ে নিলাম। আর ভালো করে ধুয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে ভাজতে চাপিয়ে দিলাম। আর দেখো এদিকে তো ভাজা কমপ্লিট করতে থাকলো, আর এইদিকে মাছের ঝালটাও কমপ্লিট করতে লাগলাম। আর কি বলো তো বন্ধুরা, এই শীতের দিনে মটরশুঁটি, ফুলকপি, আলু দিয়ে মাছের ঝোল খেতে খুব বেশ ভালো লাগে। দেখো আমার মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে, পানি দিয়ে দিচ্ছি। তো আমি এবার ঢাকা দিয়ে দেবো। আর এইদিকে আমার ডালটাও ভাজা কমপ্লিট হয়ে গেছে, আমি এবার তুলে নেবো। তো দেখো মাছের ঝোলটা ফুটে গেছে, আমি এবার খুলে নিচ্ছি। এবার মাছগুলো ফোটা তরকারিটায় আমি এবার অ্যাড করে দিচ্ছি। আর চলো বন্ধুরা, আজকে খিচুড়িটা বানানোর জন্য আজকে কী নিয়েছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। সব রকম সবজি ভাজা, 2 রকম চাল আছে, 2 রকম ডাল, সয়াবিন ভাজা, টমেটোর কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা, সব রকমের মশলা। চলো খিচুড়িটা আমি কমপ্লিট করছি, তোমরা দেখতে থাকো। আর এই যে 2 রকম চাল আছে, 1 রকম যে রোজ চাল ইউজ করা হয় সেই চাল, আর একটা আছে ও কি বলে না, অতটা মনে পড়ছে না, তো আমাদের দেশে গাঁয়ে বলে এটা খাস চাল। তো 2 রকম চাল মিক্স করে আমি তেলের উপরে হালকা হালকা করে একটু ভাজা করে নিচ্ছি। তো হালকা একটু নুন দিয়ে দিচ্ছি। তো ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে, তো এদিকে পানিটা ফুটে গেছে, তো আমি এবার চালগুলো অ্যাড করে দিচ্ছি। চলো দিয়ে একটু ঢাকা দেওয়ার পর 5 মিনিট পর খুলে 2 রকম ডালটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি, সব রকমের মশলাটা অ্যাড করে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার টমেটো কুচি, ধনে পাতাগুলোও দিয়ে দেওয়া হলো, দিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। তো সয়াবিনটাও অ্যাড করে দিচ্ছি। এরপর যে সমস্ত সবজিগুলো ভেজে রাখা ছিল সেগুলো অ্যাড করে দিচ্ছি। চলো আর একবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি।
চাপা দিয়ে কমপ্লিট টাইপের করতে থাকি। এই যে আমার খিচুড়ি কমপ্লিট হয়ে গেছে। উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলাম, দিয়ে মুড়ে দিলাম। তো আমার খিচুড়ি কমপ্লিট। তো দেখো খেতে বসে পড়েছি। আজকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।